আসসালামু আলাইকুম। আমরা প্রতিটা মুসলমান জানি ইসলামের ভিত্তি পাঁচটি: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই পাঁচটি কাজ ইসলামের আধ্যাত্মিক কর্মকাণ্ড বা আত্মশুদ্ধির অতি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বা আবশ্যকীয় করণীয়। কিন্তু এই পাঁচটি কাজকে ইসলামের ভিত্তি হিসাবে চূড়ান্ত করলে আমাদের জন্য পরবর্তী অনেক প্রশ্নের উত্তর দেওয়া কঠিন বা অসম্ভব হবে। এই পাঁচটি কাজের মধ্যেই আমরা ইসলামকে এমনভাবে সীমাবদ্ধ করেছি যে কেউ এই পাঁচটি কাজ করলে সে পাক্কা মুসলমান, তার জান্নাতে যাওয়া সুনিশ্চিত। মুসলিম বিশ্বের এই চিরন্তন, স্বতঃসিদ্ধ, অবিতর্কিত ধারণার ভিত্তি কোরআন নয়, একটি হাদিস। যদিও এই হাদিসের সাথে কোরআন এবং অন্যান্য হাদিসের উল্লেখযোগ্য বৈপরীত্য আছে। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নম্বর 7, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি পাঁচটি: এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল, এ কথার সাক্ষ্য দান। 2, সালাত কায়েম করা। 3, যাকাত দেয়া। 4, হজ করা এবং 5, রমাদানের সিয়াম পালন করা। এই হাদিসের আরও কিছু ভার্সন আছে সিয়ায় সেত্তায়। যেমন এক লোক সাহাবীদের ভিড় ঠেলে এসে নবীজির উটের লাগাম ধরে নবীজিকে থামিয়ে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে প্রবেশের জন্য কি কি করতে হবে আমাকে বলে দিন। আপনি যা বলবেন আমি কেবল তাই করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এ কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল। 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যাকাত দেবে, হজ করবে এবং রমাদানের সিয়াম পালন করবে। ওই লোক বলল, আল্লাহর কসম, আমি এর চেয়ে বেশিও করব না, কমও করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে জান্নাতি যদি সে সত্য বলে থাকে। এই হাদিসটি কোরআনের সাথে অসঙ্গতিপূর্ণ। কোরআন অনুযায়ী ইসলামের ভিত্তি বা জান্নাতে প্রবেশের পূর্বশর্ত দুটি: বিশ্বাস এবং সৎকর্ম। কোরআনে বিশ্বাস ও সৎকর্মের যে তালিকা, পাপ পুণ্যের যে বিবরণ, তার সাথে এই হাদিসের স্পষ্ট গরমিল আছে। শুধু কোরআন নয়, কিতাবুল ঈমানের অন্যান্য হাদিসের সাথেও এর পরিষ্কার বিরোধ আছে। বিরোধটা এ কারণে যে ইসলাম ধর্মের স্লোগান বা মিশন স্টেটমেন্ট হিসাবে প্রতিষ্ঠিত এই হাদিস অনুযায়ী জান্নাতে যাওয়ার জন্য এর চেয়ে কম করার অবকাশ বা এর চেয়ে বেশি কিছু করার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এই হাদিসের ব্যাখ্যা থাকতে পারে। সে ব্যাখ্যা কারো জানা থাকলে বা কোনো বড় শায়খের কাছ থেকে ব্যাখ্যা জেনে দয়া করে কমেন্টে জানাবেন। এক্ষেত্রে মনে করিয়ে দিই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী বা আপনি একটা মূর্খ আমেরিকার দালাল, এটা এই হাদিসের ব্যাখ্যা নয়। কারো এই কমেন্ট করা দিয়ে এটা নিশ্চিত হওয়া যায় না যে তিনি বেশি বিদ্যা, অতীব জ্ঞানী, অথবা আপনি মানুষকে গোমরাহ করছেন এ কথা বললে তিনি ইমাম মেহেদী, এটা প্রমাণ হয় না। এই হাদিসের সম্ভাব্য ব্যাখ্যা কীরকম হতে পারে তারও একটা ধারণা দিই। হতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এ কথা বলেছেন তখন অধিকাংশ কোরআন নাজিল হয়নি। সম্পূর্ণ কোরআন নাজিলের আগেই অনেক সাহাবী বদর, উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন। তাদের জন্য অবশ্যই কোরআনের পরবর্তী বিধানগুলো প্রযোজ্য নয়। তারা অনেক কাজ করেছেন যা পরবর্তীতে হারাম করা হয়েছে, এমন অনেক কিছু করেননি যা পরবর্তীতে ফরজ করা হয়েছে। এই হাদিস কার্যকর করার ক্ষেত্রে আমাদের জানতে হবে এই হাদিসের তারিখ। এছাড়া কোরআনের অন্যান্য আয়াত নাজিলের তারিখ এবং সংশ্লিষ্ট অন্যান্য হাদিসের সঠিক তারিখ জানতে হবে। আমেরিকার সংবিধানের 18তম সংশোধনীর মাধ্যমে অ্যালকোহল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। 21তম সংশোধনীর মাধ্যমে আবার তা বহাল করা হয়। এখন কোনটা 21তম, কোনটা 18তম সংশোধনী, এটা না জানলে আমরা বলতে পারবো না বর্তমানে আমেরিকায় অ্যালকোহল বৈধ না অবৈধ। সংবিধানের এক ধারায় তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করা হয়, আরেক ধারায় বাতিল করা হয়। এখন কোনটা সাবেক, কোনটা বর্তমান, তা সংবিধানে লেখা না থাকলে কিভাবে বুঝবো এখন কোনটা ইফেক্টিভ? হাদিসের প্রধান বিপত্তি হচ্ছে আমাদের শাইখুল হাদিসরা কেউ হাদিসের তারিখ বলতে পারবেন না। কোরআনের যে আয়াতগুলো ইউনিভার্সাল নয়, সেগুলোর ক্ষেত্রে সে আয়াত পড়লেই বুঝবেন যে এই বিধান কেবল নবীজির জন্য বা নবীজির স্ত্রীদের জন্য প্রযোজ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রীদের ইন্তেকালের সাথে সাথে সে আয়াতগুলো মনসুখ বা রহিত হয়ে গেছে। সূরা হাশরের 7 নম্বর আয়াতের বিধান বনু নাজির গোত্রের বিরুদ্ধে পরিচালিত অভিযানে অংশ নেয়া সাহাবীদের জন্য প্রযোজ্য। উটে চড়ে হজে যাওয়ার নির্দেশ বিমান আবিষ্কারের আগ পর্যন্ত বলবৎ। কিন্তু আউট অফ দ্য কনটেক্সট কোরআনের সাথে সঙ্গতিহীন একটা হাদিসকে ধর্মের সার্বজনীন বিধান বানালে আমরা সমাধানের অযোগ্য সমস্যার সৃষ্টি করব।
এই হাদিসের আরেকটা ব্যাখ্যা হতে পারে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গের উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলেছেন তাদেরকে তিনি চিনতেন, তাদের বাস্তবতা জানতেন, তাদের সামর্থ্য বা প্রয়োজন অনুযায়ী উপদেশ দিয়েছেন। এর রেফারেন্সের জন্য আমাদের বেশি দূর যেতে হবে না। কিতাবুল ইমানের 19 নম্বর হাদিসেই বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের যখন কোনো আমলের নির্দেশ দিতেন তখন তারা যতটুকু সামর্থ্য রাখতেন ততটুকুরই নির্দেশ দিতেন। এই অধ্যায়েরই 26 নম্বর হাদিসে এটা আরও পরিষ্কার, আমি কখনো ব্যক্তিবিশেষকে দান করি অথচ অন্য লোক আমার কাছে তার চাইতে বেশি প্রিয়। তা এই আশঙ্কায় যে সে ঈমান থেকে ফিরে যেতে পারে, আল্লাহ তাআলা তাকে অধোমুখে জাহান্নামে ফেলে দিবেন। অর্থাৎ যাদের ঈমান দুর্বল, নবীজি তাদেরকে একটু বেশি দান করতেন, নইলে তারা মনে মনে বলে বসতে পারে যে ধুর ভুয়া নবী, আর এতে সে কাফের হয়ে যাবে। কিন্তু হযরত আবু বকর বা হযরত ওমরের মতো শক্ত ঈমানদারদের কিছু না দিলেও তারা এমনটা মনে করবে না। তার মানে তিনি ব্যক্তি অনুযায়ী উপদেশ দিয়েছেন। এমনও সহিহ হাদিস আছে যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতে প্রবেশ করবে। তাই হাদিসের বিধান ব্যক্তি বিশেষের জন্য প্রযোজ্য এবং বিশেষ পরিস্থিতিতে প্রযোজ্য। এই হাদিস সার্বজনীন হলে তো আর কিছু করা লাগছে না। এখন সেই ব্যক্তি বিশেষকে না জানলে বা কনটেক্সট না জানলে আমরা বুঝতে পারবো না নবীজি কেন এমন উপদেশ দিয়েছেন। এ কারণে স্বাধীন এবং সার্বজনীন বিধান হিসাবে পরবর্তী প্রজন্মের জন্য হাদিস সংরক্ষণের নির্দেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, বরং নিষেধ করেছেন। তিনি কেবল আল্লাহর কিতাব অনুসরণ করতে বলেছেন। আল্লাহ তার রাসূলের ইত্তেবা ইতাআত করার জন্য কোরআনের বাইরে যাওয়ার দরকার নেই। সকল নবীদের কথা কাজ অনুমোদনের বিবরণ কোরআনেই আছে। এ সিরিজের নিয়মিত শ্রোতারা আশা করি তা পরিষ্কার। এর আরেকটি ব্যাখ্যা হতে পারে এই হাদিসের সাথে কিছু শব্দ যোগ বিয়োগ করা হয়েছে। অনেক সহিহ হাদিসের সাথে 1-2 শব্দ জোড়া দিয়ে উদ্দেশ্যমূলকভাবে হাদিসের অর্থ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর চেয়ে কমও করব না, এর চেয়ে বেশিও করব না, বা ইসলামের ভিত্তি এই 5টি, এর মধ্য দিয়ে ইসলামকে একটা প্যাকেজ বানানো হয়েছে যা কোরআন এবং হাদিস অনুযায়ী অসম্পূর্ণ এবং অসঙ্গতিপূর্ণ। কোরআন অনুযায়ী ইসলামের ভিত্তি এবং জান্নাতে প্রবেশের পূর্বশর্ত হচ্ছে বিশ্বাস এবং সৎকর্ম। কোরআনে বিশ্বাস ও সৎকর্মের সুস্পষ্ট বর্ণনা আছে। এ নিয়ে আমার একটা ভিডিও আছে, আমার রিলিজিয়াস মাইন্ডসেট বইয়ে একটা চ্যাপ্টার আছে। কিন্তু এই হাদিস অনুযায়ী অন্যান্য নবীগণকে বিশ্বাস, কোরআন তথা আসমানি কিতাবে বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস আবশ্যক বা ইসলামের ভিত্তি হিসাবে বিবেচিত নয়। শুধু একথার সাক্ষ্য দিলেই হবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল। এর চেয়ে কমও করা যাচ্ছে না, এর চেয়ে বেশিও করা লাগছে না। কোরআনে সৎকর্মের যে পূর্বশর্ত দেওয়া হয়েছে তাও এই হাদিসে অনুপস্থিত। সূরা বাকারা 177 নম্বর আয়াতে বিশ্বাস ও সৎকর্মের যে তালিকা দিয়েছেন তাতে বলা হয়েছে, those who fulfill their promise when they promise, and those who are patient in poverty and hardship and during battle. Those are the ones who have been true, and it is those who are the righteous. যারা প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করে, দারিদ্র্যের সংকটের সংগ্রামে যারা ধৈর্য হারায় না, যারা জীবনের কঠিন অবস্থায়ও ধৈর্য হারিয়ে চুরি, প্রতারণা, মিথ্যা, আমানতের খেয়ানত এসব অন্যায় ঝুঁকে পড়ে না, তারাই সৎকর্মশীল। সৎকর্মশীলদের আরও বৈশিষ্ট্য স্পষ্টভাবে উল্লেখ করা আছে কোরআনে। যারা তাদের সম্পদ থেকে ব্যয় করে রাতে এবং দিনে, প্রকাশ্যে এবং গোপনে, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, এবং যারা তাদের রাগ সংবরণ করে, মানুষকে ক্ষমা করে, তারাই সৎকর্মশীল। একইভাবে অবিশ্বাস, অনাস্থা এবং অসৎকর্মই নরকের পথে নিয়ে যাবে। যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, কথায় আচরণে মানুষকে কষ্ট দেয়, ইয়াতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, দরিদ্রদের খাদ্যদানে উৎসাহ দেয় না, পারতপক্ষে ছোট ছোট বিষয়ে মানুষকে সাহায্য করে না, অনর্থক আলাপে মগ্ন থাকে, সমাজে নৈরাজ্য সৃষ্টি করে, মিথ্যা সাক্ষ্য দেয়, প্রতিশ্রুতি ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, কোরআন তাদেরকেই জাহান্নামের হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু এই হাদিসে কেবল করণীয় বলা আছে, বর্জনীয় নাই। কোরআনের আলোচনায় গেলাম না। কিতাবুল ইমানেরই 33 নম্বর হাদিস অনুযায়ী 4টি বৈশিষ্ট্য থাকলে সে 100% মুনাফিক, একটা বৈশিষ্ট্য থাকলে সে 25% মুনাফিক। আর মুনাফিক শুধু দোজখে যাবে না। সূরা নিসা 145 স্পষ্ট করে বলা আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার,
যে নিশ্চয়ই মুনাফিকরা দোজখের সর্বনিম্ন স্তরে থাকবে, দোজখের আগুন ধরানো হবে মুনাফিকদের দিয়ে। সুতরাং যাদের মধ্যে মুনাফিকের 4টি বৈশিষ্ট্য থাকবে তারা কনফার্ম দোজখে যাবে। সে 4টি বৈশিষ্ট্য কি? কিতাবুল ইমান হাদিস 33। 4টি স্বভাব যার মধ্যে থাকে সে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। 1, আমানত রাখা হলে খেয়ানত করে। 2, কথা বললে মিথ্যা বলে। 3, চুক্তি করলে ভঙ্গ করে। 4, বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়। এ কথাগুলো কোরআনেও আছে, সুতরাং এই হাদিস কোরআনের ব্যাখ্যা বলে বিবেচ্য হতে পারে। এই 4টা বর্জনীয় কাজের কুফল নিয়ে 40 খণ্ডের বই লেখা যাবে। কোরআনে এবং হাদিসে উপর্যুপরি এগুলো সম্পর্কে হুঁশিয়ারি দেয়া আছে। শুধু আমানত নিয়ে একটি হাদিস বলি। সহিহ বুখারীর ঋণ অধ্যায় হাদিস নম্বর 2249। তোমরা প্রত্যেকেই রক্ষক, আর প্রত্যেকেই তার অধীনস্থদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। নেতা একজন রক্ষক, সে তার অধীনস্থদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। পুরুষ তার পরিবারের রক্ষক, সে তার পরিবারের লোকজন সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। স্ত্রী তার স্বামীর ঘরের রক্ষক, তাকে তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই হাদিস অনুযায়ী আমাদের সকলের উপর অর্পিত দায়িত্ব আমাদের আমানত, এবং এই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কিন্তু আমাদের পরিচিত ইসলামে স্তম্ভ হিসাবে এগুলো বিবেচিত হয়নি।